الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী গাজীপুর সদরের অন্তর্গত ৬ নং ওয়ার্ড মণিপুর পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন মাঠে জামিয়া আরাবিয়া বাইতুল আকসা জামে মসজিদ জামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ১০ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে গভীর রাত অবধি বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মুহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাধারণত এত রাতে কথা বলে আমি অভ্যস্ত না, আমার ঘুম আসতেছে এখন। আমি মাহফিলের মধ্যে দোয়া করতে করতে ঘুমায় যাওয়া লোক, আমার এখন ঘুম আসতেছে। এই জন্য আপনারা যদি একটু সজাগ থাকেন, দেখা যাবে আপনাদের সজাগ থাকার সুবাদে আপনাদের সাথে কিছু সময় একটু কথা বলা যাবে ইনশাআল্লাহ। যেহেতু আপনারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার লোক, স্বাভাবিক সকলের কাজকর্ম আছে, আগামী দিন হয়তো ছুটি আছে, ঠিক না? আপনারা ফজর পড়ে ঘুমাইতে পারবেন।
তবে একটা কথা উইলিংলি বলে দেওয়া দরকার, যদি কোনো আল্লাহর বান্দা মনে করেন যে রাত আরো গভীর হলে তার ফজরের নামাজ ছুটে যাবে, পায়ে ধরে বলি আপনি চলে যান। কারণ আপনার একজন মানুষের ফজরের নামাজ কাজা হওয়ার পাপ সারা দুনিয়ার সব ওয়াজ মাহফিলের সওয়াব এক পাল্লায় দিলে ওই পাপের পাল্লা বেশি ভারী হবে, ঠিক কিনা বলেন? আমাদের মূল উদ্দেশ্য দ্বীনি মাহফিলগুলোর মানুষকে নামাজি বানানো। মাহফিল করতে গিয়ে যদি নামাজ কাজা হয়, প্রয়োজন নাই এই মাহফিল। সেজন্য বিষয়গুলো আমাদের সকলের এই ব্যাপারগুলোতে সর্বোচ্চ সতর্ক হওয়া দরকার। এ দ্বীনি মাহফিলগুলো কোনো ফেস্টিভ্যাল না, এটা কোনো আনুষ্ঠানিকতার নাম নয়, একটা মাহফিল। এখান থেকে মানুষকে তার আখিরাতে সফলতা, দুনিয়ার জীবনে কিভাবে সে আখিরাতের সফলতা অর্জন করবে এই দিক নির্দেশনা দেওয়া হবে, এটাই মূল কথা। কিন্তু কেউ যদি মনে করে যে এখন এই কথাগুলো শুনতে গেলে ফজরের নামাজ কাজা হবে, আবার মনে করতে পারে যে উঠলে যদি হুজুর ওয়াজ করে বসায়া দেয়। এক ওয়াজ করা শুরু করছে, মানুষের অভ্যাস হলো প্রথমে কিছু সময় বসবে, এরপরে সবাই বসবে প্রথম, এরপরে শ্রোতাদের ক্লাসিফিকেশন হয়ে যাবে। একদল কিছু সময় বসবে, এলো হুজুরে দেখতে আসছে, আগে কোনোদিন দেখে নাই, সুন্দর মতো দেখবে হুজুর কালা না দলা, দাড়ি পাকা কাঁচা আছে কিনা, মোটা না চিকুন, দেখা শেষ, আস্তে করে উঠবে। আরেকজন আসবে, আরেক ধরনের শ্রোতা, এরা আসছে শুনতে, যদি শুনতে ভালো লাগে তবেই শুনবে, শুনতে ভালো লাগলে শুনবে, যদি একটু পরে দেখে যে না শুনতে ভালো লাগতেছে না, আরেকটা রেখে চল যাই না, ভালো লাগে না। খুব কম মানুষ আছে যে সে শুধু শুনতে আসছে এমনটা নয়, বরং সে চিন্তা করবে যে যেহেতু আমার ব্যস্ততা নাই, আমি গভীর রাতে ঘুমিয়ে অভ্যস্ত, ফজরের নামাজ কাজাও হবে না, তাহলে এই বেটা আসছে, দেখি দুই চারটা কথা শুনি যেগুলো আমার জীবনের জন্য কাজে লাগে কিনা। মাহফিলে এই তিন ধরনের লোক থাকে বেশি। তা আমি আবার এই জন্য একটু সুযোগ দিয়ে দিলাম যে যার ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে সে নির্দ্বিধায় চলে যাবে। তা গল্প বলতে গেছিলাম, এক হুজুর ওয়াজ করতে বসছে, লোকজন তো উঠা যায়, কি করা যায়, উনি এক পলিসি নিছে, ওয়াজের শুরুতেই আইসা বলে যে আজকে আপনাকে শয়তান দেখাবো। সবাই চিন্তা করতেছে শয়তান কেমনে দেখাইবো। এক নাম্বার কথাটা বলার দ্বারা একটা আকর্ষণ আছে, শয়তান তো দেখাবে, কোন সময় শয়তানটা দেখায়। আপনারা মাঝে মধ্যে হকাররা শহরে বা বড় বাজারে বিভিন্ন প্রকারের গাছগাছরা বিক্রি করে, ঠিক না? বিক্রি করে কোন বাহানা দিয়ে, তার কাছে বক্সের মধ্যে কিছু সাপ আছে, এই সাপটা দেখামু লাস্টে, এই একটা আকর্ষণ দিয়ে আগে পাবলিকরে ভুলভাল দিয়া পাশের জঙ্গল থেকে কেটে আনা গাছের গোড়া শিকড় আগে বিক্রি করে লয়, আর পাবলিক চিন্তা করে কোন সময় দেখবে। এই চিন্তা করে করে ওই বেটার কথা যে মিথ্যা, তার এক গাছড়ায় সব রোগ সেরা যায়, এটা সবাই জানে মিথ্যা, এরপরেও ওই আকর্ষণের কারণে খেয়ালের সাথে কথাগুলো শুনতে থাকে, ঠিক কিনা বলেন? আবার কত জায়গায় তাদের কিছু কর্মীও আছে, মানুষগুলো যখন চারদিকে গোল হয়ে ওগুলো দেখে, আল্লাহর বান্দার পকেট থেকে তার মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা নেওয়ার জন্য কিছু লোক ওনাদের নিয়োগ দেওয়া থাকে, আছে না এরকম? সবাই খেয়ালে বসে রয়েছে শয়তান কোন সময় দেখাবে। কিছু সময় পর, আধা ঘন্টা হয়ে গেছে, একজন লোক যেই উঠা দাঁড়াইছে, ভাই ওই দেখেন শয়তান। তা আমি আবার শয়তান টয়তান দেখাবো না। রাত বেশি হইলে আমি অধিকাংশ জায়গায় যদি হয়ে যায়, আমি এই কথা বলি, ফজরের নামাজ কাজার সম্ভাবনা থেকে চলে যান। কারণ আপনি লজ্জায় যদি বসে থাকেন আর কাজা যদি এই কারণে নামাজটা হয়ে যায়, তাইলে পাপি আমি একা না, মাহফিল কর্তৃপক্ষ হইব, ঠিক কিনা বলেন? তা সম্মানিত উপস্থিতি, বেশি সময় আপনাদের কষ্ট দিব না। কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন।
যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মূলত আমাদের জন্য, বিশেষ করে মুমিন যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আমাদেরকে খাস করে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করতে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শ হিসাবে আমরা গ্রহণ না করি, আমাদের কি ক্ষতি হতে পারে? এই যে বিগত একটা লম্বা সময় অতিবাহিত হয়েছে, ওই সময় মানুষ হাজারো রকমের জুলুম অত্যাচারের শিকার হয়েছে, মিথ্যাচারের শিকার হয়েছে, মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, মানুষ ন্যায় বিচার পায় নাই। এই জন্য ওই অতীতের কষ্ট থেকে আমরা এখন আশা করি, এটা আমরা মনে প্রাণে কামনা করি, আগামীর বাংলাদেশের শাসনভার যাদের হাতে যাবে তারা যেন সত্যবাদী হয়, তারা যেন ন্যায়পরায়ণ হয়, তারা যেন আমানতদার হয়, তারা যেন মানুষের অধিকার বাস্তবায়ন করে। এটা চাই কি চাই না? সবাই আমরা চাই, কিন্তু বাস্তবতা হলো আমরা যেটা চাই আগে ওই বিষয়গুলো নিজেদের অর্জন করতে হবে। আমি সত্যবাদী শাসক যদি চাই, আমাকে সত্যবাদী হতে হবে। আমি যদি আমানতদার শাসক চাই, আমাকে আমানতদার হতে হবে। আমি যদি ন্যায়পরায়ণ শাসক চাই, আমাকে ন্যায়পরায়ণ হতে হবে। যদি আমি ওই গুণগুলো অর্জন না করে ওই গুণগুলো সম্পন্ন কোনো শাসক চাই, কাজ হবে না। বরং যদি নিজেদের পরিবর্তন না হয়, লিখে রাখতে পারেন, তারিখ আজকে 21শে নভেম্বর শেষ হওয়ার পথে, লিখে রাখতে পারেন আমাদের যদি চারিত্রিক পরিবর্তন না আসে, একটা সময় এই শাসকের চেয়ারে শুধু চেহারার পরিবর্তন হবে, দলের লোগো আর নামের পরিবর্তন হবে, কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য আগে আমাদের পরিবর্তন হওয়া দরকার, আমাদের নিজেদের থেকে পরিবর্তনের শুরুটা হওয়া দরকার। আর এই পরিবর্তনের শুরু যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে হয়, আশা করা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মানুষের অধিকার পাওয়ার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এখন আসেন কোন গুণগুলো আমাদের অর্জন করা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী এটা এক মহাসাগরের মতো। মহাসাগরের তলদেশ খুঁজে পাওয়া সম্ভব, হিমালয়ের চূড়ায় বারবার পৌঁছে যাওয়া সম্ভব, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের গভীরতা, চারিত্রিক সৌন্দর্যের উচ্চতা পরিপূর্ণভাবে নির্ণয় করা এটা মানুষের জন্য অসম্ভব। কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, এর সত্যায়ন দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, এমপি দেন নাই। নবীজির চারিত্রিক সৌন্দর্যের সনদ যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আবার বিষয়টা এমন না যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওহী নাযিল করে নবীজির চারিত্রিক ব্যাপারে সত্যায়ন করেছেন, তাহলে নবুয়তির আগে মনে হয় নবীজির চরিত্রে একটু উল্টাপাল্টা ছিল। বিষয়টা এমন নয়, বরং নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন ছিল, নবুয়তির পরেও তেমন। তবে নবুয়তির আগে আর পরের ভিতরে তফাৎ কি, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমরা নবীজির আলোচনা করতেছি। নবীজির আলোচনা করা এটা ইবাদত, কারণ নবীজির আলোচনাকে সমুন্নত করেছেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। নবীজির আলোচনা কত উচ্চ, কত মহান, যেখানেই আল্লাহ সেখানেই নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান দিবেন, আল্লাহর নামের সাথে সাথে নবীজির নাম আছে না নাই? নামাজ পড়বেন, আল্লাহর নামের সাথে সাথে নবীজির কথা আছে না নাই? আপনি আমি দোয়া করব,
আল্লাহ বলেন আমার হাবিবের নাম উচ্চারণ করবা না, যেখানে গিয়ে যত বিনয়ের সাথে দোয়া করো না কেন আমি আল্লাহ কবুলও করবো না। সুবহান। তাহলে নবীজির নাম সব জায়গায় আছে, নবীজির আলোচনা সব জায়গায় আছে, স্বয়ং আল্লাহ নবীজির আলোচনা করে, এজন্য আমরাও করতেছি। এজন্য এটা এখন বরকতময় একটা মজলিস। তা মনে করেন আপনাদের একজন বিদেশ থেকে একটা স্বর্ণের বার কিনে আনছে। স্বর্ণের বার চিনেন তো? আমরা চিনব না কেন? আমাদের শাহজালাল বিমানবন্দরে কত ধরা পড়ে, ওইখানে স্বর্ণের খনি আছে। একজন একটা স্বর্ণের বার কিনে এনেছে বিদেশ থেকে 10 বছর আগে, কিছুই বানায় নাই। স্বর্ণটা সুন্দর মতো ঘরের মধ্যে সংরক্ষণ করে রাখছে আলমারির মধ্যে দীর্ঘদিন। এই দীর্ঘদিন যদি কোনো স্বর্ণ অব্যবহৃত থাকে, আলমারির মধ্যে থাকে, বলেন তো ওই বারটা যখন সে কিনেছিল, স্বর্ণের বারের যেই উজ্জ্বলতা ছিল, 10 বছর পরে স্বর্ণের বারের সেই উজ্জ্বলতা কি থাকবে? থাকবে না। আলহামদুলিল্লাহ। কিন্তু এই স্বর্ণের বারের উজ্জ্বলতা না থাক, দাম কি কমে যাবে নাকি? পিতলের মতো দেখা যায়, যাক, দাম কমবে না। স্বর্ণকারের কাছে নিয়ে একটু আগুনে পোড়াইলে অথবা অ্যাসিড পানির মধ্যে একটা চুবনি দিয়া দিলে আগের মতো উজ্জ্বল হয়ে যাবে, ঠিক না? তাহলে উজ্জ্বলতা থাক আর না থাক, স্বর্ণের দাম কমবে না কখন। অনুরূপ ভাবে নবীজির নবুয়াতির আগের চরিত্র স্বর্ণ, এটা কেমন যদি উপমা দেই, হয়তো এই স্বর্ণ একটু উজ্জ্বল কম, আর নবীজির পরবর্তী নবুয়াত পরবর্তী চরিত্র কেমন, বলে ওটাও স্বর্ণ, কিন্তু কি ওটার উজ্জ্বলতা বেশি। কেন? বলে নবুয়াতির আগে নবীজির চারিত্রিক সৌন্দর্যে মুখরিত হয়েছে শুধু মক্কাবাসী, আর নবুয়াতির পরে নবীজির চরিত্রে মুখরিত হয়েছে, নবীজির চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ববাসী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারিত্রিক সৌন্দর্য নবুয়াতির পরে না, বরং নবুয়াতির আগেও ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে আমার আপনার নবীজির চরিত্রকে নবুয়াতির আগেও হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা মূল কথা মনে রাখবো। মূল কথাটা কি? শরীয়তে ইসলামে আমার আপনার নবীজির নবুয়াতির পরে যত কিছু হারাম করা হয়েছে ইসলামে, আমার আপনার নবী নবুয়াতির আগে ওই ধরনের কোনো কাজ করেন নাই, এবং আল্লাহ তাআলা আমার আপনার নবীর দ্বারা ওই ধরনের কোনো কাজ সংগঠিত হতেও দেন নাই। সুবহানাল্লাহ। প্রথম বিষয়, নবীজির মাধ্যমে নবুয়াতির আগে ওই সমস্ত বিষয় সংগঠিত আল্লাহ হতে দেন নাই যেগুলো নবুয়াতির পরে আল্লাহ হারাম করেছেন। কেন? কেন নবীজিকে করতে দেন নাই? অনেক জবাবের মধ্যে একটা জবাব, আমাদের দেশে অনেক মানুষ আছে তার জীবনের বড় একটা অংশ পাপাচার, গোনাহ এগুলোর মধ্যে কাটে। দেখা যাবে দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে অথবা কোনো হক্কানি বুজুর্গের সোহবতে এসে লোকটা ভালো হয়ে গেছে। লোকটাকে দাওয়াত ও তাবলীগের মেহনতের ভাইরা খুব বুঝিয়ে সুজিয়ে 3 চিল্লার জন্য নিয়ে গেছে। গেছিল দাড়ি ছাড়া, আসছে দাড়ি নিয়ে, গেছিল খালি মাথায়, আসছে পাগড়ি বেঁধে, গেছিল শর্ট জামা গায়ে, আসছে জুব্বা গায়ে দিয়া। এই 4 মাসে লম্বা দাড়ি এলাকায় যখন আসছে, 4 মাস আগের সন্ত্রাসীকে দেখা মনে হচ্ছে এই মাদ্রাসার কোন মুহতামিম সাহেব হবে। বলেন তো এই লোকের 4 মাস আগের চরিত্র আর 4 মাস পরের চরিত্র কি সেম? এক না। 4 মাস আগে তার যেই কাজগুলো ভালো লাগতো 4 মাস পরে আর ভালো লাগবে না। 4 মাস আগে সে যে কাজগুলো করতো এখন ওই কাজগুলো আরেকজনকে করতে দেখলে তার কষ্ট লাগবে। এখন সে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয়েছে, আপনাদের মসজিদে আসতেছে। আসার পথে বাজারে চায়ের দোকান, 4 মাস আগে যেখানে বসে সে আড্ডা দিত, বিড়ি সিগারেট খাইতো, ইফটিজিং করতো, সে দোকানটার দিকে তাকিয়ে দেখে দোকানে সব আছে, শুধু সে নাই। তার হৃদয়ে একটা চিন্তা আসছে, আরে আমার বন্ধু, আত্মীয় স্বজন, প্রিয়জন, পরিচিত জন এরাই তো, আমিও তো একদিন এদের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা আমাকে এই পাপাচার থেকে বাঁচিয়েছেন,
আল্লাহ চাইলে আল্লাহ আমাকে মাফ করবেন, কিন্তু আমি চাই না একা জান্নাতে যাইতে, এই লোকগুলারেও নিয়ে যাইতে চাই। এই চিন্তা করে দোকানের সামনে দাঁড়ায়া বয়ান শুরু করে দিছে যে ভাইরা, চাচারা, মৌত কোন সময় চলে আসে বলা যায় না। জন্ম হয়েছে, ধারাবাহিকতা আছে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। হতে পারে 5 মিনিট পরে আমি লাশ হয়ে যাব। আসেন, আল্লাহ আমাদেরকে বিনা কারণে দুনিয়ায় পাঠান নাই। আমরা সময়গুলো এভাবে নষ্ট না করে চলেন মসজিদে গিয়ে নামাজ পড়ি, গুনাহ ছেড়ে দেন। এই যে সুন্দর কথা যখন সে বলবে, বলেন তো ওই জায়গার সব মানুষের তার এই ভালো কথাগুলো ভালো লাগবে? কয়েকজন চিন্তা করবে কথা তো ঠিক, কয়েকজন চিন্তা করবে সাথে যাই, আর কয়েকজন বিরক্তি হয়ে জবাব দিবে, দুরুমিয়া 6 মাস আগে তোমার ঠেলায় টিকতে পারি নাই, এখন আল্লাহর ওলি হয়ে গেছে, তাই না? এই রকম তিরস্কার করে খোঁচা মেরে কথা বলার লোক সমাজে আছে না নাই? বলেন তো, যেই লোকটা ভালো কথার দাওয়াত দিল, তার ফিডব্যাক, প্রতি উত্তর যদি এই ধরনের কথার মাধ্যমে হয়, তার দিলে কষ্ট লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা এটা চান না যে নবীজি তার উম্মতকে কোনো বিষয়ে নিষেধ করবে, দাওয়াত দিবে, আর মক্কার কাফেররা নবীজিকে উদ্দেশ্য করে বলবে, মুহাম্মদ তুমি আমাদের মদ পান ত্যাগ করতে বলতেছো, অথচ কয় বছর আগে তুমি নিজেই করছো। তুমি আমাদেরকে গান বাদ্য ছাড়তে বলতেছো, অথচ তুমি এটা আগে নিজেই করছো।